আইএলস এক্সামটা কি? IELTS আইএলস এক্সামটা কি? এটা হলো একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। যারা দেশের বাইরে, বাংলাদেশের বাইরে বা নিজের দেশের বাইরে ইন্টারন্যাশনালি পড়তে যেতে চান, তাদের জন্য এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হয়, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো আইএলস এক্সামের 4টা পার্ট থাকে। একটা পার্ট হলো যে আইএলস এক্সামের একটা হলো যে আমাদের 4টা টেস্ট দিতে হয়। আইএলস টেস্ট দিতে হলে স্পিকিং টেস্ট দিতে হয়, আপনাকে ইংলিশে প্রশ্ন করবে, আপনি ইংলিশে অ্যান্সার করবেন। সেটা হতে পারে নিজের সম্পর্কে, দেন আপনার ফেভারিট কোনো টপিকস নিয়ে, অ্যান্ড তাদের আবার আরেকটা হবে যে তারা কোনো টপিকস আপনাকে চুজ করে দিবে, সেইটা নিয়ে আপনি ইংলিশে বলবেন। তো আপনি যখন ইংলিশে বলবেন তখন আপনার ইংলিশের কথাটা ওরা জাজ করবে, জাজ করে আপনাকে স্কোর দিবে। আর ইংলিশ স্পিকিং টেস্ট, দেন রিডিং টেস্ট একটা। রিডিং টেস্টে 3টা প্যাসেজ থাকে, রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2 আর রিডিং প্যাসেজ 3। এই 3টা প্যাসেজে মোট 40 মার্কস থাকে। আর আরেকটা হলো যে রাইটিং টেস্ট দিতে হবে। এখানে আপনার রাইটিং টেস্টে থাকবে রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2, 2টা টাস্ক থাকবে। তো আপনাকে একটা টপিকস দিবে, ওইটা নিয়ে হয়তো টাস্ক 1-এ 150 ওয়ার্ড লিখতে হবে, টাস্ক 2-তে 250 ওয়ার্ড লিখতে হবে, এরকম আর কি। সো এটা হলো রাইটিং টেস্ট দিতে হবে এইভাবে। আপনাকে একটা টপিকস দিবে, লাইক দিল যে একটা গ্রাফ দিল বা একটা পাই চার্ট দিল, এটা এক্সপ্লেইন করতে হবে এরকম, বা একটা টপিকস দিয়ে দিল, দেন ওই টপিক্সটার ম্যারিট আর ডিমেরিট নিয়ে আপনাকে বলতে হবে, এরকম হইতে পারে রাইটিং টেস্ট। আর আরেকটা হলো টেস্ট হবে আপনাদের লিসেনিং টেস্ট, লিসেনিং টেস্ট। তো লিসেনিং টেস্টে কী হবে? লিসেনিং টেস্টে ইউজুয়ালি একটা অডিও প্লে করে দিবে, আপনার কানে হেডফোন দিবে, দেন অডিও প্লে করে দিবে, আর আপনার হাতে থাকবে কোশ্চেন আর কি। তো মানে একটা স্ক্রিপ্ট থাকবে। তো আপনি অডিওতে একটা মানে 2টা মানুষ বা কেউ কথা বলবে, সেই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এবং সেই কথার মধ্যে থেকে আপনাকে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে দিবে, বা এমসিকিউ টাইপের থাকবে, এরকম ধরনের। এইভাবে লিসেনিং টেস্টটা হয়ে থাকে। আর হলো যে লিসেনিং টেস্ট যেমন কেউ ধরেন আপনার বললো যে অডিটোরিয়াম বুক নিয়ে 2টা মানুষের মধ্যে কথা হচ্ছে, তো বললো যে কত তারিখে অডিটোরিয়ামটা বুক করছে, অডিটোরিয়ামের নাম কি, এইগুলো ওরা গল্পে গল্পে বলবে 2টা মানুষ। আর তখন ওর মধ্যে থেকে কোশ্চেনটা এইভাবে আপনার স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকবে, যে ড্যাশ দিয়ে বললো যে এত তারিখে এত তারিখে আর কি অডিটোরিয়ামটা বুক করবে, বা অডিটোরিয়ামের নাম এটা ছিল, অডিটোরিয়ামটা অমুক সিটিতে ছিল, এইগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এইভাবে হলো লিসেনিং টেস্ট হয়। তো এই আর কি আইএলটিএস টেস্ট সম্পর্কে ছোট্টখাটো একটা ধারণা দিলাম।